তো আজকে আমরা বেসিক্যালি লিমিটের 0/0 ফর্মটা শিখে নেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আমাদের আজকে লিমিটের এই সুন্দর ক্লাসটি। ওকে, তো ফার্স্ট অফ অল 0/0 ফর্মটা কি, মানে এর মানেটা আমাকে জানতে হবে। ডেফিনেশনটা যে আমরা 0/0 আকার পাবো, অর্থাৎ এর মানেটা হচ্ছে আমি যদি ধরি এমন কোনো একটা অঙ্ক আছে যেখানে আসছে উপরে আসছে 12 - 12 আর নিচে আসছে 2 - 2। এটা লেট সাপোজ এটা আমি ধরতেই পারি, তাহলে কি 0/0 আসবে। এবার লিমিটের রুল এটা বলে যে 0/0 থাকলে আমরা কখনোই সেটাকে লিমিট আকারে প্রকাশ করতে পারবো না। বাট একটা ব্যাপার আমরা করতে পারি, যে এই 0/0 ফর্মটাকে তাড়াতে হবে। ঠিক আছে, সেখানে আমরা সেই ইকুয়েশন যেটা থাকবে সেটাকে আমরা সিম্পলিফাই করব, বা কোথাও আমরা এলসিএম এইচসিএম লাগাতে পারি, এলসিএম এইচসিএম করতে পারি, এলসিএম করব বা এইচসিএম যে কোনো একটা করব। তারপর আমরা মিডিল টার্ম ফ্যাক্টর ইউজ করব, মিডিল টার্ম ফ্যাক্টরের যে রুলটা সেটা আমরা ইউজ করব। মানে কিরকম গিভেন পসিবিলিটি গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, বা কোনো সূত্র যদি পড়ে, অ্যালজেব্রিক যে সূত্রগুলো হয় সেটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। মানে এই যে পসিবিলিটিগুলো লাগবে আমাদের 0/0 ফর্মটাকে আমাকে ওভারটেক করতে গেলে কী কী পসিবিলিটিগুলো লাগতে পারে, সেই পসিবিলিটিগুলো হচ্ছে এর মধ্যে বেশিরভাগ থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা যে আমরা কীভাবে অঙ্কটাকে আনবো। যেমন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কী দিয়েছে, কোশ্চেনটা দিয়েছে আমাদের ইভালুয়েট দ্য গিভেন লিমিট, লিমিট এক্সটেন্স টু -2 1/x + 1/2 আপন x + 2। আচ্ছা, এটাকে আমি নর্মালি সলভ করবো। যদি আমি এটাকে সলভ করি, এখানে কি আসবে, এখানে আসছে এই এক্স, এক্স ইকুয়ালস যদি আমি -2 ধরে নিই, অ্যাট এক্স ইকুয়ালস টু -2 আমি ধরে নিচ্ছি, তাহলে কি আসবে, আমার কাছে আসবে হচ্ছে এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু 0/0 চলে আসবে। লেট সাপোজ আমি দেখে নিচ্ছি কত আসছে, 1/(-2) প্লাস 1/2। ঠিক আছে, আর নিচে কত আসবে, -2 + 2। তাহলে এরকম করলে কি, এইটা এটা কাটছে, এটাও কাটবে, এইটা এটাও কাটবে, তাহলে আলটিমেট কিছুই নেই, নাথিং, 0/0 ফর্ম চলে এলো। তো আমাদের অঙ্কটা এরপর আর এগোবে না। বাট এটাকেই যদি একটু কায়দা করে অঙ্কটা করি, আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো কি, অঙ্কটাকে, আমরা এটাকে অঙ্কটাকে সিম্পলিফাই করতে পারি। সো সিম্পলিফাইং
ঠিক আছে, সিম্পলিফাইং করলে কি আসবে? প্রথমে লিমিট এক্সটেন্স টু -2, কোশ্চেনটা আর কি টুকে নিচ্ছি, 1/x প্লাস 1/2 বাই x+2। এই যে যেটা আছে এটাকে সিম্পলি কি আকারে লিখবো? সিম্পলিফাই করলে কোনো কিছু কমন যাচ্ছে কি? কমন নাই, যাক লসাগু তো যাচ্ছে, এলসিএম বলেছিলাম। তাহলে লসাগু যদি যায়, এর নিচের যে পার্টটা সেটা 2x দাঁড়াবে, উপরের পার্টটা কি দাঁড়াচ্ছে 2 + x। ঠিক আছে, নিচেরটা কি দাঁড়াচ্ছে x+2। তো এখান থেকে আমি একটা জিনিস কি বলতে পারি, এইটা আর এইটা কাটবে, কাটলে কত হবে? 1 বাই, আচ্ছা লিমিটটা তো লাগবে। আচ্ছা, এখানে লিমিট লাগাতে ভুলে গেছি, সরি সরি, এটা একটু খেয়াল রাখতে হবে। লিমিট, লিমিটের মধ্যে কিন্তু প্রসিডিওরটা চলছে, লিমিট এক্সটেন্স টু -2, এটা হচ্ছে এক্সট্রিমলি সরি। এটাকে সবসময় খেয়াল রাখতে হবে, অনেক সময় কি আমরা অঙ্ক করতে করতে এমনই সিম্পলিফাইং করতে ভুলে যাই, সিম্পলিফাইং করার ক্ষেত্রে লিমিটটা দিতে ভুলে যায় আর ওখানেই নাম্বারটা কাটা যায়। লিমিট এক্সটেন্স টু -2, ঠিক আছে। আর তারপর এখানে 1/2x। এবার আমরা লিখে দেবো 1/2 ইন্টু -2, ব্র্যাকেটে লিখতে হবে পুট x ইকুয়ালস টু -2, মানে x সমান -b বসিয়ে পায়। ঠিক আছে, তাহলে আনসার কত এলো? 1/-4। ঠিক আছে, এটা আমাদের ফাইনাল আনসার। চলো আর একটা কোশ্চেন দেখা যাক। তো এই লিমিটটাকে ইভালুয়েট করতে হবে, কি দিয়েছে কোশ্চেনে? লিমিট x টেন্স টু 2, 3x² -x - 10 বাই x² - 4। ঠিক আছে, এটা একটা কোশ্চেন, এটাকে ইভালুয়েট করতে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে যদি আমি ধরেই নিই যে সিম্পলিফাই সিম্পলিফাই কিছু করলাম না, আমি জাস্ট x = 2 বসিয়ে দিলাম, তাহলে তখন কি হবে? x = 2 বসালে যেটা হবে সেটা হচ্ছে আর কি, এটা আসবে আনসার, এসে জায়গায় 2 আমি ডাইরেক্ট বসে দিচ্ছি। তো 2 বসালে 2² করলে কত আসবে? 4 আসবে। এখানে 2 আসবে,
এখানে 10, নিচে কি 2 স্কোয়ার করলে কত 4 আসবে, 4 মাইনাস 4। সিচুয়েশনটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে, 3 4 12, এদিকেও 12, তাহলে 12 মাইনাস 12, আর নিচে কি 4 মাইনাস 4, তাহলে আলটিমেট কি 0/0 চলে এলো। হবে কি এই লিমিটটাকে আর ইভালুয়েট করা যাচ্ছে না, 0/0-তে গিয়ে আটকে পড়েছে। তো কি করব, রাস্তা নেই, সিম্পলিফাই করতে হবে। আমরা এটাকে সিম্পলিফাই করব, তাহলে উই সিম্পলিফাই অ্যাজ, মানে এটাকে সিম্পলিফাই করছি, এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, আমরা আবার ওটাকে লিখছি লিমিট x টেন্স টু 2, এদিকে কি 3x² মাইনাস x মাইনাস 10, এদিকে x² মাইনাস 4, এদিকে কত আছে, সিম্পলিফাই করতে হবে। তো 10 আছে এদিকে, তাহলে কিরকম আমি এক্সট্রা কিরকম হিসেবে ধরতে পারি, এটা মিডিল টার্ম ফ্যাক্টরের কি নিয়ম ছিল, যে এই 10 আর এই তিনটাকে গুণ করতে হবে, গুণ করে সেটাকে আমরা এলসিএম করবো এবং সেই এলসিএমটাকে এমন আকারে ভাঙবো যাতে মাঝখানের যে মিডিল টার্মটা সেটা চলে আসে। এটাই তো মিডিল টার্ম ফ্যাক্টরের বেসিক নিয়ম ছিল। তাহলে আমি যদি সাইডে করি, কত আসবে, 3 গুণ 10, তাই তো, প্রথম আর শেষ টার্মটাকে গুণ করলাম, 30 আসছে, তাই তো। 30টাকে এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে, করলে কত আসবে, 5 6 30, আর 6 থেকে 5 করলে, 6 থেকে 5 বাদ দিলে 1 আসে, তাহলে কিরকম আসছে, আবার মাইনাস চিহ্ন আছে, তাহলে 5টা আগে হবে, তাহলে 3x² প্লাস 5x মাইনাস 6x মাইনাস 10, ঠিক আছে, তাই তো। আর নিচে কি হচ্ছে x² মাইনাস 4, যেমন আছে। তারপর কি করব, যেমন লস, আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম সেটা অ্যাপ্লাই করব। হ্যাঁ অবশ্যই লিমিটটা এখানে করতে হবে, লিমিট এক্সটেন্স টু 2, এটা বারবার ভুলে গেলে চলবে না। লিমিট এক্সটেন্স টু 2, আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে কত আসছে, 3x প্লাস 5, আর এখানে যদি আমি -2 কমন নিই, তাহলে 3x প্লাস 5 আসবে, চলে এলো। এবার কি করতে হবে, এখানে লিমিট অফ এক্স টেন্স টু 2, নিচের পার্টটা কি ছিল, এখানে x² মাইনাস 4 ছিল, আচ্ছা ওটাকে আমি ভেঙে দিচ্ছি, সূত্র পড়ে আছে না, x² মাইনাস 2², আইডেন্টিটি লাগছে, x² মাইনাস y² আইডেন্টিটি, বা a মাইনাস a² মাইনাস b², তাহলে
x minus 2 into 3x plus 5 নিচে x plus 2 into x minus 2 x minus 2 x minus 2 কাটবে, তাহলে এবার লিমিট বসাতে হবে x tends to 2 3x plus 5 by x plus 2, তাহলে 0/0 ফর্মটা কেটে গেছে। এবার কি লেখা যায়, এবার কি লেখা যায়, ভ্যালুটা বসিয়ে দিলে 3 ইন্টু 2 প্লাস 5 এর নিচে 2 প্লাস 2 ব্র্যাকেটে লিখতে হবে পুট x ইকুয়ালস টু 2, তাহলে 3 দ্বিগুণে 6 6 প্লাস 5 বাই 4, তাহলে 11/4 হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে evaluate the given limit evaluate evaluate the given limit limit x tends to 3 x to the power 4 minus 81 by 2x square minus 5x minus 3, সো এটাকে ইভ্যালুয়েট করলে যদি at x equals to 3 এটাকে ধরে নিই,
কি আসবে ভ্যালু? এর ভ্যালুটা কি আসবে? এর ভ্যালুটা আসবে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 -81। নিচে কি আসছে? 2 × 3 স্কোয়ার -5 × 3 -3। ওকে, সো কত আসছে? 3 এর পাওয়ার 4 তো 81 হয়, তাহলে 81 -81। নিচে কত এলো? 3 স্কোয়ার মানে 9, 9 × 2 = 18। 18 থেকে 5 × 3 = 15 আর 3 × 18, 0/0 ফর্ম চলে এলো। ঠিক আছে, সো এটা আর অ্যাপ্রোচ করা যাবে না, এটাকে আর এগোনো যাবে না। তাহলে কি করতে হবে? সিম্পলিফাই এর কেস লাগাতে হবে, যে কোনো প্রসেস এটাকে সিম্পলিফাই করতে হবে। সো লিখতে হবে সিম্পলিফাইং অ্যাজ, ঠিক আছে, সিম্পলিফাই করে কি পাবো? ঠিক আছে, প্রথমে লিখে নেবো লিমিট x → 3, এদিকে x এর পাওয়ার 4 -81 বাই 2x² -5x -3। এটাকে আমরা সিম্পলিফাই যদি করি, ওপরটা কি আসছে? ওপরটাকে সিম্পলিফাই করলে এটা a² - b² আইডেন্টিটি বোঝাচ্ছে। তাহলে লিমিট অফ, প্রথমে লিমিট লাগাতে হবে, লিমিট অফ x → 3, তাহলে ওপরটা x² তার হোল স্কোয়ার -9 স্কোয়ার আসছে, বাই নিচেরটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে 2 × 3 = 6। এবার 6 একে 6 হয়, 2 × 3 = 6। আবার 6 একেও 6 হয়, আর 6 থেকে একবার দিলেই আমাদের 5টা চলে আসবে। তাহলে আমরা কি করবো? যেহেতু মাইনাস এনে 6টাকে আগে রাখবো, 2x² -6x + x -3। কি ফর্মুলা লাগালাম? উপরে a² - b² ফর্মুলা লাগালাম। এবার কি করতে পারি? এটা লিমিট লাগালাম, লিমিট x → 3, কি আসছে ওপরে? x² + 9 x² - 9। নিচেরটা কি আসছে? 2x কমন নেবো, x -3, আর এদিকে +1 কমন নিতে হবে,
প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি আসবে, ঠিক আছে, সমান লিমিট এক্স টেন্স টু থ্রি, উপরে এক্স স্কোয়ার প্লাস নাইন। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস নাইনটাকে আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারি, কি করে? এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি করতে পারি। নিজেরটা কি আসবে? এক্স মাইনাস থ্রি এদিকে টু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস থ্রি কাটবে, তাহলে এরপর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন বাই টু এক্স প্লাস ওয়ান। তাহলে এবার কি এক্স এর ভ্যালুটা বসাতে হবে, তাহলে লিখতে পারি পুট এক্স ইকুয়ালস টু থ্রি, মানে এক্স সমান তিন বসিয়ে পাই, কি পাচ্ছি? থ্রি প্লাস থ্রি ইন্টু তিন স্কোয়ার প্লাস নাইন বাই দুই ইন্টু বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে সিক্স ইন্টু তিন স্কোয়ার মানে নয়, নয় প্লাস নয় আঠেরো, সিক্স ইন্টু তাহলে আঠেরো বাই দুই তিনে ছয়, একে সাত, সিক্স এইটিন ওয়ান জিরো এইট, 108 by 7 is the final answer. Next question. Find the limits or evaluate the limits.
Limit x tends to 1. X square plus 1 by x plus 100. So এখানে 0/0 ফর্ম নেই, তাহলে সিম্পলি x এর ভ্যালুটা পুট করে দিলেই হয়ে যাবে। পুট x ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এটা সমান সমান দিলে আমরা পাচ্ছি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস 100। তাহলে 2/101 is our final answer. সো আমাদের লিমিটে 0/0 ফর্ম কমপ্লিট হলো। এরপর আমরা লিমিটে এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলাতে কী করে লিমিটেড কোশ্চেন সলভ করে তার একটা ডিটেল ভিডিও আনবো। টিল দেন গুড বাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও।